আসসালামু আলাইকুম গাইস, আজ বানাবো করেলার ভাজা একটু নতুন স্টাইলের, অন্য রকমভাবে। প্রথমে করেলাগুলোকে ভালো করে জলে ধুয়ে নেব। আমি এখানে 4টে করেলা নিয়েছি, একটু বড় সাইজের, একটা একটু ছোট ছিল। এরপরে ভালো করে জলে ধুয়ে নেওয়ার পর আমি করেলার দু সাইড কেটে নেব এবং মাঝখান থেকে চিড়ে নেব। চিড়ে নিয়ে মাঝখানের থেকে যে করেলার দানাগুলো বা বিচি বলে অনেকে, সেগুলোকে বের করে নেব। এক এক করে 4টে করেলাই এইভাবে আমরা করে নেব। মাঝখানে যেন একটাও করেলার দানা না থাকে। দানাগুলো এক এক করে বের করে নেওয়ার পর আমরা গ্যাস চুলোয় একটু গরম জল চাপিয়ে দেব। তার মধ্যে করেলা একটু লবণ দিয়ে দেব এবং এই করেলা 4টে দিয়ে দেব। একটু সিদ্ধ হয়ে গেলে সেগুলোকে জল ঝরিয়ে তুলে নেব। এই দিকে দিয়ে দিলাম করেলার ভিতরে যে পুর দেব তার মশলাটা। সর্ষের তেল ইউজ করছি আমি, তাতে দিয়ে দিলাম একটু সর্ষে, একটু 5 ফোড়ন আর দিয়ে দিলাম পেঁয়াজ। এগুলোকে ভালো করে ভেজে নেব। এইবারে দিয়ে দিলাম মশলা, লবণ, হলুদ, ঝাল স্বাদ অনুযায়ী। এগুলো দেওয়ার পর ভালো করে নাড়িয়ে নেব। নাড়িয়ে একটু কালার চেঞ্জ হয়ে গেলে নামিয়ে নেব। এতে একটা কাঁচা আম দিয়ে পেস্ট করে নেব। তারপর এই মিক্সচারটা ঠান্ডা হয়ে গেলে আস্তে আস্তে করে করেলার ভিতরে পুরগুলো ভরবো। এক এক করে সব কটা করেলার ভিতরে পুর ভরার পর আমরা সুতো দিয়ে করেলাকে ভালো করে বেঁধে দেবো, যাতে করেলার ভিতরের পুরগুলো যাতে বেরিয়ে না যেতে পারে। আমি এক এক করে সব পুরগুলো ভরে দিচ্ছি। আমার পুর একটু বেশি হয়ে গিয়েছিল, করেলার পরিমাণটা একটু কম হয়ে গিয়েছিল। এরপর একটা সুতো দিয়ে ভালো করে করেলাগুলোকে বেঁধে দেব, যাতে করেলার ভিতরের পুরগুলো বেরিয়ে না আসতে পারে। এক এক করে 4টে করেলাই আমি বেঁধে নিলাম। রেডি আমার করেলার পুর ভরা। এবার কড়াইয়ে তেল দিয়ে দেব এবং তেলটা গরম হয়ে গেলে এক এক করে করেলাগুলো ছেড়ে দেব এবং একটু ঢেকে ঢেকে করব, যাতে করেলার ভিতরের পুরটাও ভালোভাবে সিদ্ধ হয়। এপিট ওপিট করে উল্টে দেওয়ার পর আমরা করেলাগুলোকে নামিয়ে নেব এবং গরম গরম ভাতে এই করেলা ভাজাটা পরিবেশন করতে হবে। একটা করেলা ভাজাতে পুরো 1 প্লেট ভাত খাওয়া হয়ে যাবে। আপনারা অবশ্যই একবার বানিয়ে দেখুন। এরপরে করেলা ভাজাটা রেডি হয়ে গেলে কিছুক্ষণ গ্যাসটা কমিয়ে ঢেকে রাখতে হবে। তারপর একটা প্লেটে সার্ভ করে দিন। রেডি আমাদের করেলা ভাজা। আজ এই পর্যন্ত, আবার দেখা হবে অন্য ভিডিওতে। টাটা, বাই বাই।